শুধুমাত্র কাঁচা আলু দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা বানিয়ে নেওয়া যায়। না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারতাম না। আর খাওয়ার পরে তো পুরোই অবাক হয়ে গেলাম। কখনোই ভাবতে পারিনি যে কাঁচা আলু দিয়েও কিন্তু অসম্ভব মজার এভাবে নাস্তা বানিয়ে নেওয়া যায়। খুবই কিন্তু সহজ নাস্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। অল্প উপকরণে ঝামেলা ছাড়া। এখানে আমি ২ টা আলু নিয়েছি। আলু ২ টা আমি গ্রেট করে নিব। পুরো রেসিপিটা দেখবেন তাহলে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে আসলেই নাস্তাটা কিন্তু অসম্ভব মজার। আমি কিন্তু যে চিকন যে ধারালো অংশটা আছে সেটা দিয়ে কিন্তু আলুগুলো গ্রেট করে নিলাম। এখন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আটা। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। এখন দিয়ে দিলাম আমি এখানে একটি ডিম আর সামান্য গোলমরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ইনো। কোনো কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু এখানে দেইনি। শুধু একটা ইনো দিয়েছি। মাত্র ৳১৫ দিয়ে একটা ইনো কিনে নিয়ে আসবেন আর এই ঝটপট নাস্তাটা বানিয়ে নিবেন। এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অল্প, অল্প করে এখানে কিন্তু আমি পানিটা মিশিয়ে নিচ্ছি। বেটারের ঘনত্বটা আমি আপনাদের খুব সহজেই দেখিয়ে দিব। অল্প, অল্প করে এখানে পানিটা এড করার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি বেটারটা কিন্তু আপনাদের চামিচ দিয়ে না দেখিয়ে দিলে হয়তো বুঝবেন না। আমি আগে ভালোভাবে এটা মিক্স করে নিয়ে আপনাদের দেখিয়ে দিব। আবারও একটা এখানে আমি কাঁটা চামিচ নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। আর আমি এখানে কড়াই দিয়ে দিলাম তেল। আর এই তো চামচ নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না আবার পাতলাও না। এখন নাস্তাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যতক্ষণ না একদম বাদামি কালার এসেছে ততক্ষণ কিন্তু আমি এটা ভেজে নিব। হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এই তো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। আবারও এক ব্যাচ দিয়ে দিচ্ছি। খুব সহজেই নাস্তাটা যে কেউ ঝটপট ঝামেলা ছাড়া সকাল কিংবা বিকালেও বানিয়ে নিতে পারবেন আপনারা। চা বানিয়ে নেওয়ার আগেই কিন্তু এই নাস্তাটা একদম রেডি হয়ে যায়। দেখুন দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন আমি কিন্তু এটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম যেহেতু নরম হয়েছে আর ভেতরটাও কিন্তু একদম তুলতুলে সফট আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।